আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। যখন আমরা আইইউপিএসসি নমেনক্লেচার করব সেখানে নাম্বারিং করা খুবই গুরুত্বপূর্ণ। তো নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিই বা কোনটাকে প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে লোয়েস্ট সেট অফ লোকেন্টকে প্রায়োরিটি দিই। তো আমাদের জানতে হবে লোয়েস্ট সেট অফ লোকেন্ট কিভাবে বার করে। সেটার জন্য এখানে যে রুলটা বলা হয়েছে, lowest set of locant is defined as the set that, when compared term by term with other locant set, is cited in order of increasing value as the lowest term at the first point of difference। মানে কি বলতে চাওয়া হয়েছে, এখানে যখন আমরা একটা সেট থাকবে, লোকেন্ট একটা সেট আছে, সেখানে আমরা লোয়েস্ট সেট কোনটাকে বলবো, যেখানে যে প্রথম দিক থেকে যাব যেখানে আমরা লোয়েস্ট টার্মটাকে পাবো সেটাকে আমরা লোয়েস্ট সেট অফ লোকেন্ট বলবো। তো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা এক্সাম্পল দিয়ে দেখি, একটা সেট আছে 2,4,5,8, আর একটা সেট আছে যেখানে 2,3,5,7 এটা পাচ্ছি। তো আমাদেরকে দেখতে হবে কোনখানে আমরা ডিফারেন্সটা পাচ্ছি। তো এখানে যে ফার্স্টে এখানে আমরা 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে 4 আছে, এখানে 3 আছে। তো আমরা এটাকে বলবো লোয়েস্ট সেট অফ লোকেন্ট। সেইখানে এই রুলটা সেখানেই বলা হয়েছে যে যে লোয়েস্ট টার্মটা এট দ্য ফার্স্ট ওয়েভ ডিফারেন্সে কখন পাবো। মানে এখানে লোয়েস্ট টার্মটা কোথায় পেলাম, এখানে 3 পেয়েছি, এখানে 4 পেয়েছি, সেই জন্য এটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হলো। আরেকটা দেখি, 3,4,5,8, আরেকটা হচ্ছে 2,3,5,8। তো এখানে 3 আছে, এখানে 2 আছে, আমরা প্রথমেই ডিফারেন্স পেয়ে গেছি, এটা হচ্ছে লোয়েস্ট, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট সেট অফ লোকেন্ট। তোমরা যারা সেট অফ লোকেন্টসে সাম করে লোয়েস্ট টার্মটাকে বার করো, সেক্ষেত্রে তোমরা ভুল করবে, কারণ এটা আইপিএসসি নমেনক্লেচারে কোথাও বলা নেই যে সাম করে লোয়েস্ট টার্মটাকে বার করতে হবে। যেমন এক্সাম্পল একটা এক্সাম্পল বলি যেখানে আমরা সেই সাম রুলটা, যদি তোমরা সাম করে বার করো, যে স্মলেস্ট সামটা হবে লোয়েস্ট সেট অফ লোকেন্ট, তাহলে তোমরা ভুল করবে। এটা হচ্ছে রং, একেবারেই রং। কেন রং, একটা এক্সাম্পলের সাহায্যে দেখাই। এক্সাম্পলটা নিই। তো এক্সাম্পলটা হলো, এখানে আমরা দুভাবে নাম্বারিং করতে পারি। একটা এইভাবে নাম্বারিং করলাম, তাহলে এই সেট অফ লোকেনটা কি হলো, 2,7,8। আরেকটা নাম্বারিং করবো এদিক থেকে, 5, 7, 8, 10। তো এখানে লোকেনলা কি হলো, কোথায় কোথায় সাবস্টিটিউয়েন্টসলা আছে, 3 তে আছে, 4 এ আছে, আর 9 এ আছে। যদি এটা সাম করা হয়, যদি এটা সাম করা হয়, এটা আসবে, কত আসছে 17, এটা আসবে 16। যদি সাম রুলে বলা হয় যে এটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট, তাহলে তোমরা এটা ভুল হবে, কারণ এটা হবে লোয়েস্ট সেট অফ লোকেন্ট। কেন, আগের রুলে কি বলা হয়েছে, প্রথম দুটো টার্মের মধ্যে এটা 2 আছে, এটা 3 আছে, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট টার্ম, তার জন্য এটা লোয়েস্ট, এটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হলো। তাহলে এটা যদি আমরা সাম হিসাবে করতাম তাহলে এটা ভুল করতাম। অ্যাকর্ডিং টু সাম রুল। তো এটার নাম কি হবে, তাহলে আমাদেরকে এটা প্রায়োরিটি দিতে হবে, মানে এই টার্মটা হচ্ছে লোয়েস্ট সেট অফ লোকেন্ট। তো 2,7,8 ট্রাই মিথাইল সেকেন্ড, এটা হবে নাম। তো আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখবো, দেখি এক্সাম্পলটা হচ্ছে, এখানে একটা ইথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা প্রোপাইল গ্রুপ আছে। তো
এই সাবস্টিটিউশনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? ইথাইলের প্রায়োরিটি বেশি, কারণ ওর আলফাবেটিক্যাল অর্ডার আগে, তারপরে মিথাইল, তারপরে প্রোপাইল। কিন্তু যাই প্রায়োরিটি হোক না কেন, আমাদের এখানে প্রায়োরিটি দিতে হবে লোয়েস্ট সেট অফ সাবস্টিটিউয়েন্টকে, মানে লোয়েস্ট সেট অফ লোকেন্ট যেখানে হবে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমরা নাম্বারিং করি, কোথায় লোয়েস্ট সেট অফ লোকেন্ট আসছে দেখি। এটা হলো 1, 2, 3, 4। আরেকটা কিভাবে নাম্বারিং হতে পারে, এইটাই নাম্বারিং করলাম। এখানে সেট অফ লোকেন্টটা কি হবে? 1, 2, 4। আরেকটা আরেকভাবে আমরা নাম্বারিং করতে পারি, সেটা দেখি। নাম্বারিং কি হবে? 1, এখানে ইথাইলটা 1 নম্বরে আসছে, 2, 3, 4। তো এখানে আসছে 1, 3, 4। তো আমাদের রুল অনুযায়ী কোনটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হবে? এখানে ফার্স্টে কি আসছে? ফার্স্টে 1 আসছে, এখানেও 1 আসছে, কিন্তু এটার ক্ষেত্রে 2 আসছে, এটার ক্ষেত্রে 3 আছে। তো এটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হবে। তাহলে আমাদের ইথাইলের প্রায়োরিটি 1 হলো, কিন্তু আমাদের এটা হচ্ছে লোয়েস্ট সেট অফ লোকেন্ট। তো আমাদের নেমটা কি হবে এখানে? 4 ইথাইল, 2 মিথাইল, 1 প্রোপাইল, সাইক্লোহেক্সেন। বুঝতে পেরেছো? আরেকটা এক্সাম্পল দেখি। তেল, তো আমরা নাম্বারিং করি। নাম্বারিং আমরা দুই ভাবে করতে পারি, 1, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে সেট অফ লোকেনটা কি হবে? 3, কোথায় সাবস্টিটিউয়েন্ট আছে? 3 এ দুটো আছে, তো 3, 3, 5। আমরা যদি আরেকভাবে আমরা করতে পারি, এখানে দেখতে হবে, এখানে 1, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে সেট অফ লোকেনটা কি হবে? 3, 5, 5। তো আমাদের কোনটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হবে? এখানে দুটোর ক্ষেত্রে 3 আছে, এখানে 3 আছে, এটা 5 আছে। তো এটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট হবে। তো এর নেম কি হবে? কি হবে? 5 ইথাইল, কারণ ইথাইলের আলফাবেটিক্যাল অর্ডার আগে, তাই জন্য ইথাইলটা আগে হলো। 3, 3 ডাই মিথাইল হেপ্টেন। 5 ইথাইল, 3, 3 ডাই মিথাইল হেপ্টেন। বুঝতে পেরেছো? এইভাবে আমরা বার করতে পারবো লোয়েস্ট সেট অফ লোকেনকে। তো আমরা একটা কোশ্চেন দেখি। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড IUPAC নাম্বারিং ইজ কারেক্ট। তো এখানে যে নাম্বারিংটা দেওয়া আছে লোকেন্টের, সেখানে লোকেন্টের পজিশন গুলো কোথায়? 4 নম্বরে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে 1, 4, 4। আর এটা আবার কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? যদি আমরা এটাকে 1 দিই, 2 দিই, 3 দিই, 4 দিই, তাহলে এখানে লোকেন্টের পজিশন গুলো কি হবে? 1, 1, 4। তো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, 1 আছে, তবে এটা হবে লোয়েস্ট সেট অফ লোকেন্ট। তো এটা নাম্বারিং ভুল আছে, তাহলে এটার ক্ষেত্রে নাম্বারিং ভুল আছে। সেকেন্ডের ক্ষেত্রে দেখবো, এখানে যে নাম্বারিংটা দেওয়া আছে সেইটার নাম্বারিংটা কি আছে? 1, 3, 6। আমরা দেখবো আরো ভাবে এটা নাম্বারিংটাকে ছোট করা যায় কিনা। এভাবে দেখি, 1, 2, 3, 4, 5। তাহলে হচ্ছে 1, 2, 5। তো এই ক্ষেত্রে 1 আছে দুটোর ক্ষেত্রে, এখানে 2 আছে, তাহলে এটা হবে লোয়েস্ট সেট অফ লোকেন্টস। তো যে নাম্বারিংটা করা আছে সেটা ভুল আছে। সিএটার ক্ষেত্রে কি দেখবো? সিএটার ক্ষেত্রে দেখো, এখানে 1 আছে, 3 আছে, 5 আছে। 1 আছে, 3 আছে, 5 আছে। আমরা নাম্বারিংটা আরো অন্যভাবে দেখি কি করতে পারবো। ধরো এটাকে 1 নিলাম, 1, 2, 4, 5। তাহলে এখানেও হবে 1, 3, 5। মানে আমরা যেভাবেই করি না কেন, আহ, যেভাবেই করি না কেন এর নাম্বারিংটা 1, 3, 5 এই হবে।
সেই ক্ষেত্রে দেখতে হবে এরপরে মানে যে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট আছে তার প্রায়োরিটি দেখতে হবে, যে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট গুলো আছে তার প্রায়োরিটি দেখতে হবে, যার প্রায়োরিটি বেশি হবে তাকে লোয়ার নাম্বার দিতে হবে। এখানে কি কি সাবস্টিটিউয়েন্ট আছে, ইথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ আছে, আর প্রোপাইল গ্রুপ আছে। যদি আলফাবেটিক্যাল অর্ডারে প্রায়োরিটি হয়, প্রায়োরিটি আলফাবেটিক্যাল অর্ডারে হয়, তো ইথাইলের প্রায়োরিটি বেশি, তারপরে মিথাইল, তারপরে প্রোপাইল। তো ইথাইলকে এখানে 1 দেওয়া হয়েছে, মিথাইলকে 3 দেওয়া হয়েছে, প্রোপাইলকে 5 দেওয়া আছে। তো আমাদের এই নাম্বারিংটা ঠিক আছে। তো সি এর নাম্বারিংটা আমাদের ঠিক আছে। ই এরটার ক্ষেত্রে দেখবো কোথায় ভুল আছে। এখানে যে লোকেন্ডের পজিশন গুলো দেওয়া হয়েছে, তো 1, 2, 4, 5। তো আমরা আরো ভাবে কমাতে পারি নাকি দেখি। 1, 3, 4, 5। সেক্ষেত্রেও এর 1, 2, 4, 5 এ আসছে। আরো দেখি কোনোভাবে হয় কিনা। 1, 2, 5। তো যেভাবে করি আমরা কিন্তু নাম্বারিংটা এই নাম্বারিংটাই আসছে। তো এক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, তার প্রায়োরিটি গ্রুপটা আগে আছে কিনা। তো এখানে দেখো ইথাইল প্রায়োরিটি গ্রুপটা, মানে ইথাইল যে আছে সে 2 নম্বরে আছে, ইথাইলটা 1 নম্বরে আছে। কিন্তু আমাদের কি জানি, আমাদের ইথাইলের প্রায়োরিটি বেশি, তারপরে মিথাইল, তারপরে প্রোপাইল। তো এখানেও নাম্বারিংটা ভুল আছে। বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।